রমার রান্নাঘর থেকে স্বাগত বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন, আজ আমি একটা রেসিপি দেখাচ্ছি। সব রকম আনাজের খোসা দিয়ে একটা চচ্চড়ি দেখাচ্ছি। যেরকম পটলের পটলের খোলা, ঝিঙের খোলা, কুমড়োর খোলা, কাঁচকলার খোলা, আলুর খোলা, সব রকম খোলা দিয়ে একটা সবজি, যত রকমের সবজি আছে সব খোলা দিয়ে দেখাচ্ছি। এখানে চিংড়ি মাছ আছে 250 গ্রাম, ছাড়িয়ে এটুকু বেরিয়েছে। ফোড়ন দেখুন বন্ধুরা, এখানে 5 ফোড়ন আছে, তিনটে কাঁচা শুকনো লঙ্কা আছে, 2টো তেজপাতাকে ছেঁড়া আছে, পরিমাণ মতো নুন, মিষ্টি আছে, পরিমাণ মতো নুন আছে, নুন হলুদ আছে পরিমাণ মতো। এখানে পেস্টটা দেখুন, সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে বন্ধুরা। আর এইখানে আমি সর্ষের তেল বসিয়েছি। এখানে আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেবো বন্ধুরা। ভাজাগুলো তুলছি। বন্ধুরা দেখুন, চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। এবারে এখানে দেখুন ফোড়নগুলো আমি এবার দিচ্ছি। 2টো তেজপাতাকে ছেঁড়া আছে, 2 অর্ধেক তেজপাতা দিল, 2টো শুকনো লঙ্কাকে ছেঁড়া আছে এতে দিল, 5 ফোড়ন দিচ্ছি। একটু মশলাগুলো হবে বন্ধু। বন্ধুরা দেখুন, ফোড়নটা হয়ে গেছে। এখানে যে তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি, ফোড়নটা হয়ে গেছে। নানান রকম যে আমি যে খোসা বলেছি, এই খোসাগুলো আমার ধোয়া পরিষ্কার করা ছিল, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে সব রকম খোসার যে চচ্চড়িটা করছি, এটা কষা হয়ে গেছে। আমি এখানে চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম, দেখিয়েছিলাম কাঁচা চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার চচ্চড়িটা হয়ে গেছে, আমি এবার নামাবো। বন্ধুরা দেখুন, খোসাগুলো সব দিয়েছি, ফোড়ন দিয়ে খোসাগুলো সব দিয়েছি। যেহেতু চিংড়ি মাছে নুন দিয়ে মাখানো ছিল বলে এখানে নুন দিচ্ছি আমি সেই আন্দাজ বুঝে। আচ্ছা, এইখানে দেখুন বন্ধুরা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে যে সর্ষে আর যে কাঁচা লঙ্কা পেস্ট আছে, এখানে 2 চামচ সর্ষে আছে আর 4টে কাঁচা লঙ্কা আছে। আমি একটু জল মিশিয়ে নেবো বন্ধুরা। জলটা দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুদের বুক ভরা ভালোবাসা, নতুন বন্ধুদের স্বাগত। থাকুন বন্ধুরা এবার আমার সঙ্গে, আমি রেসিপিটা করছি।